হ্যালো অল, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ডেইলি লাইফ ব্লগে। সকালবেলা একটা রিলস আপলোড করেছিলাম যে মনটা অনেক খারাপ, পৌষ সংক্রান্তি সবাই সেলিব্রেট করছে, কিছু করতে পারছি না। তাই তারপর সন্ধ্যার দিকে চিন্তা করলাম যে কিছু একটা করি। এভাবে মন খারাপ করার থেকে নিজের কাছে যা আছে তাই দিয়ে কিছু একটা করা উচিত। আমার বা অমিতের কারোরই পিঠা ওইভাবে পছন্দ না, কিন্তু চিন্তা করলাম অনুগল্পকে তো আমরা আমাদের যে ট্র্যাডিশন এগুলোর সাথে পরিচিত করাবো। ও এখন অনেকটাই বুঝতে পারে, তো আর ও অনেক হ্যাপি হয় ঘরে কিছু হলে। তো আমি পিঠাটা বানাবো, ও দেখবে খুবই খুশি হবে। যেই চিন্তা সেই কাজ। ওইভাবে যেহেতু আমি আগে থেকে প্ল্যান ছিল না বানাবো, সেজন্য আসলে ওইভাবে বাজার টাজার করা হয়নি। কিন্তু ঘরে চালের গুঁড়ি বা ময়দা, সুজি, তারপর চিনি, এগুলো ছিল, গুড় ছিল না। তো চিন্তা করলাম যা কিছু আছে সেগুলো দিয়ে কিছু একটা করি। তো ফাইনালি এই যে প্রিপারেশন গুলো শুরু করি। যে আলুর পিঠা বানিয়েছিলাম তার জন্য বেশ কিছু পরিমাণে ক্ষীর অলরেডি আমার ডিপ ফ্রিজে ছিল, বাট আর একটু লাগতো, তাই আমি আর একটু ক্ষীর বানিয়ে নিলাম। আর এই যে ময়দা, সুজি, আর আমি যেহেতু ওইভাবে রেসিপি ভিডিও বানাচ্ছি না, তো আমি ওইভাবে রেসিপির মতো করে না বলে র্যান্ডমলি বলে যাচ্ছে ময়দা, সুজি, চিনি এগুলো মিক্স করে এই যে এই পিঠাটা বানালাম। নাম ওইভাবে বলতে পারবো না। আর তারপর চিন্তা করলাম যে কিছু পাটিসাপটা বানাই। চালের গুঁড়ি ছিল, তো চালের গুঁড়ি আর সাথে ময়দা, চিনি মিক্স করে পাটিসাপটা বানাই ফেললাম। আর যেহেতু আগের কিছু ক্ষীর ছিল আর এখনের ক্ষীর, দুইটা ক্ষীরের কালার দুই রকম। যেহেতু আগেরটা আমার গুড়ের তৈরি ক্ষীর ছিল আর এখন একটা চিনির তৈরি ক্ষীর, বাট একটা ফিউশন হলো, তাই না বলেন? এইটারও একটা সৌন্দর্য আছে। যখন মাঝখান দিয়ে কাটা পড়বে তখন দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগবে। আর চালের গুঁড়ি দিয়ে সিদ্ধ পিঠা বানালাম। আমি ওইভাবে পিঠা বানাই না, বানানোর অভ্যাস নেই, সেই জন্য সিদ্ধ পিঠা বানানোর পরে দেখলাম হিট লাগার পর থেকে এরকম একটু ফেটে ফেটে যাচ্ছিল। তো হয়তো আমার কোনো একটা ভুল ছিল। আশা করি নেক্সট টাইম আরো ভালো হবে। আর যদি অনুগল্পের পাপা পছন্দ করে অবশ্যই পরের বার বানাবো। কিন্তু আমাদের বাসায় ওইভাবে আসলে পিঠা বানানো হয় না। অনুগল্পের পাপা মানে মাংস জাতীয় আইটেমগুলো খুব পছন্দ করে, আর আমি চাইনিজ আইটেমগুলো বেশি পছন্দ করি। তো দেখা যায় আমি বিভিন্ন রকমের খাবার তৈরি করার ট্রাই করি বা তৈরি করি, কিন্তু পিঠাটা ওইভাবে বানানো হয় না, যেহেতু আমরা কেউই পছন্দ করি না। যদি গুড় থাকতো হয়তো বা আমি একটু মোয়াও বানানোর ট্রাই করতাম। তো যাই হোক, গুড় ছিল না, যা আছে সেটা দিয়ে যে কিছু একটা বানিয়েছি, সেটাও কি কম কিসে বলেন? অনুকল্পের পাপা তো এখনো বাসায় আসেনি, অলরেডি প্রায় 10টা বেজে যাচ্ছে। কিন্তু ও আসার পরে দেখে পুরাই সারপ্রাইজড হয়ে যাবে, কারণ ওকে আমি কিছুই বলিনি। তো যদি পারি রেকর্ড করে রাখবো ওর রিয়াকশনটা কেমন ছিল। আসলে অফিস থেকে আসবে, কোন সিচুয়েশনে থাকবে বা কি হবে আমি তো জানি না। সো দ্যাট বলতে পারছি না যে ওর রিয়াকশনটা আমি দেখাতেই পারবো। যদি পারি ও নেক্সট একটা রিলস বা কিছু একটার মাধ্যমে দেখাবো। আর আমার ফাইনাল পিঠা বানানোর পরে অনুগল্প দেখে নাই। আমি যখন বানাচ্ছিলাম তখন ও দেখছিল, মা কি করছো, বারবার আমাকে বলছে মা কি করছো, এটা কি দিচ্ছ, এটা। আমিও এরকম আমার মা যখন পিঠা বানাইতো তখন এই যে পাশে বসে বসে দেখতাম, মানে খুব ভালো লাগতো আমার কাছে। আর হয়তো মা একটু বিরক্ত হইতো, কারণ বাচ্চারা কাছে থাকলে পিঠা বানানো খুবই রিস্কি একটা কাজ, কারণ তেল ছিটে বা গরমের একটা ভয় থাকে। এখন বুঝতে পারি, যেহেতু নিজে মা হয়েছি, যে কতটা টাফ একটা বাচ্চা সামলিয়ে এগুলো তৈরি করা। তারপরও মাও অফিস করে এসে তারপরে আমাদের জন্য, আমাদের খুশির জন্য এগুলো করতো। তো আমিও এখন একটু একটু করে চেষ্টা করি অফিসে শেষ হয়ে অনুগল্পকে একটু আমাদের যেসব ট্রেডিশন আছে এগুলোর সাথে একটু যদি পরিচয় করিয়ে দেওয়া যায়। তাছাড়া আমি আরো ইন্সপায়ার্ড হয়েছি আমার ছোট মামি থেকে। মামি দেখলাম সে প্যারিসে বসে সে তার 2টা বাচ্চা নিয়ে, একদম ছোট ছোট 2টা বাচ্চা, মানে কত ছোট, মানে একটা তো কয়েক মাস আর একটা 2 বছর ক্রস করেছে, এখনো 3 হয়নি। তো এই 2টাকে সামলিয়ে দেখলাম এতগুলো পিঠা বানিয়ে টানিয়ে ফেসবুকে আপলোড করেছে। আমি মানে হ্যাটস অফ ছোট মা। তো তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। ভিডিওটা যদি দেখো, মনে করো তোমার থেকে মোটিভেশন নিয়েই বানিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।